হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটাচ্ছ? আমার তো একদম ভালো যায়নি। তো আমি ভেবেছিলাম এবার অঞ্জলি দেব, কিন্তু অঞ্জলি আমার দিতে পারবো না, কারণ আমার পিরিয়ডস হয়েছে সেজন্য। আর এখন ঘড়িতে সকাল 10টা বাজে, আমি এখনও শুয়ে রয়েছিলাম কারণ পেটে ব্যথা করছিলো। তার কিছুক্ষণ পরে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো উঠে একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে নিচ্ছিলাম। তো জানো তো বন্ধুরা, আজকেও দেখছি, বাইরে এসে দেখলাম আজকেও রোদ্দুর ওঠেনি, আজকেও মেঘলা। আর সরস্বতী পুজোর দিনে মেঘলা থাকলে কি হয় বলো? একদম ভালো লাগে না। একদম রোদ ঝলমলে হবে, খুবই ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে বলো? এগুলো তো আমাদের হাতে না, এগুলো একদম প্রকৃতির নিয়মে। তো কি আর করা যাবে? তো দেখো, আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালে রুটি খেয়েছিলাম। তো অনেক আশা ছিল জানো তো, যে সাজবো, অঞ্জলি দেব, তো কিছুই আর হলো না। আর কি হবে বলো, নেক্সট বছর হবে। তো জানো তো বন্ধুরা, কালকে রাত্রে প্রচুর পরিমাণে আমার গায়ে অ্যালার্জি হয়েছিল, প্রচুর চুলকাচ্ছিল, রাতে ঘুমাতে পারিনি সেইভাবে। আর এত গা ফুলে গেছিলো না, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আবার ভোরবেলা পেটে ব্যথা করছিল পিরিয়ডসের জন্য। কি আর করা যাবে বলো? কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি। আর তার ব্রেকফাস্ট করার আগে আমি একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। আর এই বুনুটাকে দেখতে পাচ্ছ, এই বুনুটা আমাদের বাড়ির পাশেই থাকে। তো আজকে সরস্বতী পুজো বলে আমার কাছে শাড়ি পরতে এসেছিলো আর একটু সাজতে এসেছিলো। তো ও আমার কাছে প্রত্যেক বছরেই আসে শাড়ি পরতে, সাজতে। তো আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ওকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম, তো শাড়ি পরানোটা কেমন হয়েছে। আর তারপর ওকে আমি একটু চুল স্ট্রেট করে দিচ্ছিলাম। তো ও একটু সিম্পল ধরনের সাজতেও পছন্দ করে, তো সেই জন্য সিম্পলই ওকে সাজিয়ে দিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, ও চুলের লেয়ারটা খুব মোটা, তো খুব গোজ আছে। তো ওকে একটু চুল স্ট্রেটও করিয়ে দিচ্ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই প্লিজ কমেন্টে জানিও যে ওকে সাজানোটা কেমন হয়েছে। আর এই বুনুটা কিন্তু দেখে মনে হচ্ছে যে আমার সমানের, কি আমার থেকে একটু ছোট, কিন্তু না, ও আমার থেকে অনেক ছোট, অনেক ছোট। ও কিন্তু ক্লাস 8-এ পড়ে, কিন্তু দেখে মনে হচ্ছে না, তাই না? তো যাই হোক, ও আমার থেকেও খুব লম্বা। তো ওকে সাজিয়ে দিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো খুব কম পরিমাণে ও মেকআপটা করেছে, কারণ ও পছন্দ না খুব হেভি মেকআপ করতে, সিম্পলই পছন্দ করে। আমারও কিন্তু সিম্পল সাজগোজ করতে খুবই ভালো লাগে, আর ওর আমার চয়েসটা সেম একই। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও ওকে কেমন লাগছে। এই দেখো ওর ফুল লুকটা। বন্ধুরা, এখন দুপুর 3টে বাজে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না হয়নি। আজকে ডিম হয়েছে, আর ডাল হয়েছে, শাক ভাজা হয়েছে। তো আমি শাক ভাজা আর ডাল দিয়ে খেয়েছি, কারণ তোমাদেরকে তো বললামই যে কালকে রাত্রে প্রচুর আমার অ্যালার্জি বেরিয়েছে, প্রচুর পরিমাণে গা চুলকেছে, ফুলে গেছে। তো দেখো না, এখনও চুলকাচ্ছে প্রচুর, এখনও ফুলে গেছে হাত, সারা হাত পিঠ চুলকে, মানে কি বলবো তোমাদেরকে, যার অ্যালার্জি আছে তারাই বুঝবে আর কি। তো সারা রাত কালকে ঘুমাইনি প্রচুর, এখন ঘুম পাচ্ছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ওই দেখো, তোমাদেরকে বলছিলাম না আমাদের বাড়ির সামনে মাঠে পুজো হয়। তো এই দেখো, এই যে পুজোর এই যে ঠাকুর, আর ওই দেখো সবাই বসে আছে।